ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাদেক, আপনার বাড়ি কোথায়? হরিদ্রাবাড়ি। আচ্ছা, ঠিক আছে। এখানে আসলে আচারের অভাব নাই ভাই। আপনারা যে ধরনের আচার চান সেই ধরনের আচারই আপনারা পাবেন। দেখেন কি পরিমাণ পালার মতো করে উঁচু করে রাখছে ভাইয়া। খুবই সুস্বাদু সুস্বাদু ধরনের আচার, বিভিন্ন প্রকারের আচার আছে এখানে। আপনারা যে ধরনের আচার চান আপনারা সেই ধরনের আচার এখানে পাবেন। আপনারা যদি একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আচারের সংখ্যাটাই বেশি। হ্যাঁ, এখানে আমের ফুলির আচার আছে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না এখানে কি পরিমাণে জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের সেই গোপালপুরের মসজিদ, 201 গম্বুজ মসজিদ, সেইখানে পাশে এটা রাখা আছে। তো আপনারা দেখুন এখানে, এটা হচ্ছে জাতুনি, তাই না ভাইয়া? সেসুনি। ভাইয়া আপনি এই সেসুনিগুলো কোথা থেকে আনছেন ভাইয়া? এগুলো হ্যাঁ, ইন্ডিয়া থেকে আনা হয়েছে। ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া কি কখনো দেখেছেন আপনি? হ্যাঁ, যাই হোক ভাইয়া এগুলো একটি কিনবে, এই ভাইয়া এগুলো কেনার জন্য আসছে। যাই হোক, ওনার সাথে একটু দুষ্টামি করলাম, তো ওনার পছন্দ হইতেছে না। কয়েকটি দোকান দেখছে অলরেডি। এখানে বিভিন্ন প্রকারের আইটেম আছে যেগুলো আপনারা কিনতে পারবেন। খুবই সুস্বাদু আইটেম, খুবই ভালো একটি এটা হচ্ছে আপনারা চাইলে মেঝেতে রাখতে পারেন শীতের সময়। এটা খুবই ভালো একটি প্রোডাক্ট, এটাও নিতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর আয়তাল কুরসি আছে, আয়তাল কুরসির অনেকগুলো আছে। তারপরে পাপোশ আছে, এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের, এগুলো আপনারা নিতে পারেন। এখানে অনেক দোকানপাট রয়েছে। ভাইয়া আপনার তো এগুলো পছন্দ হচ্ছেই না ভাইয়া, আপনি তো অনেক দোকান দেখতেছেন, একটু ভালো করে দেখেন। এটা একটু চিকন, ঠিক আছে, একটু মোটা টাইপের নেওয়া লাগবে এটা, ঠিক আছে। এটা একটু, এইটা মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু সামনে একটু আগাই। এখানে দেখতেছেন এই যে এটা হচ্ছে রুটি বানানোর, রুটি বানায় এখানে। এটা হচ্ছে রুটি বানানোর জন্য, যেটা কি নাম কি, বেলুন টি, হ্যাঁ বেলুন আর ফ্রি। এই যে এটার নাম হচ্ছে বেলুন আর হচ্ছে ফ্রি। তো যাই হোক, এখানে এইভাবে রুটি বানানো হয়। তো দেখুন ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। এই যে সুন্দর সুন্দর ব্যাগ বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন। খুবই ভালো মানের, এখানেও ভালো মানের আছে, ভাইয়ার পছন্দ হয়নি। তো আপনারা চলুন, এখানে বিভিন্ন প্রকারের ফুলের আইটেম আছে। চলুন এখানে আপনাদেরকে দেখাই এখানে কি কি পাওয়া যায়। কটকটি, কটকটি না ভাইয়া? ভিতর বাদাম আছে। এগুলো কত করে? 50 টাকা 100 টাকা। কতটুকু করে থাকে? আচ্ছা, যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেম আছে। এই দেখুন কি পরিমাণে আচার এখানে। আসলে যা দেখলাম, বিশেষ করে আচারের ব্যাপারটা খুবই অবাক হয়েছে আমি, যে এইখানে গোপালপুর মসজিদের পাশে যে আচারের অভাব নাই, বিভিন্ন আইটেমের আচার, যে আচারগুলো আপনি খেয়ে অত্যন্ত খুশি হবেন, ভালো লাগবে। বিভিন্ন প্রকারের আইটেমের আচার দেখুন। এইটা একটা আচার, এটা আসলে কি আচার জানি না। যাই হোক, এখানে আচার আছে। এখানে সব আচার, এখানে কোনো হালুয়া নাই। হালুয়া তুমি হালুয়ার দোকানে পাবে, এখানে সব ধরনের আচার দেখুন। মানে ওখানেই আছে কেক টাইপের। তবে বিশেষ করে এখান মানে যা দেখলাম, আচারের আইটেমগুলাই সব থেকে বেশি এখানে প্যাকেটিং আকারে আছে। তো আপনারা আসবেন। এই দোকানের নাম হচ্ছে বার্মিস আচার। বার্মিস আচার টাইপের অনেকগুলো আচার পাওয়া যায়। তো আসুন, আমি আপনাদের কাছে এখানে আসলাম। দেখুন এখানে কি প্রজাতির মাথার টুপি, এগুলো হচ্ছে মেয়েদের ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, মেয়েদের ভ্যানিটি ব্যাগ। এখানে টুপি আছে, আর অসাধারণ, আমি অবাক হয়ে গেছি। দেখেন এটা কি, বুঝতে পারছেন? অসাধারণ। এখানে দেখুন, আপনাদের যদি ভিতর পর্যন্ত দেখাতে পারি, দেখছেন বাবুই পাখির বাসা, যেটা পাওয়া খুবই
মুশকিলের ব্যাপার। ইদানিং কিন্তু বাবুই পাখির বাসা খুবই কম পাওয়া যায়। এটা সুন্দর একটি বাবুই পাখির বাসা, ছোট ছোট বাচ্চাদের আছে। এখানে আছে যাদের টাকা অনেক বেশি তারা এগুলো কিনতে পারেন। এটা হচ্ছে মানি ব্যাগ, খুবই দুর্দান্ত আইটেম। এই পাশে যে এত সুন্দর দোকান আছে আমি আসলে জানি না। তো এখানে অনেক সুন্দর সুন্দর আইটেমের জিনিস পাওয়া যায়। দেখুন অসাধারণ, প্লেটগুলো অসাধারণ, আপনারা দেখতে পারুন। এখানে অসাধারণ যে স্টিলের গ্লাসগুলো আছে, স্টিলের গ্লাসগুলো কিন্তু খুবই সুন্দর, এগুলো ভালো মানের স্টিল। তো আপনারা আসবেন, এসে নিয়ে যাবেন। এটা হচ্ছে গোপালপুর সেই 201 গম্বুজ মসজিদ, তারই পাশে। এখানেও দেখুন বিভিন্ন প্রকারের জিনিস পাওয়া যায় এখানে। এখানে দেখুন পানের দোকান, এখানে যা হচ্ছে পান বিক্রি করা হয়, পানের জন্য যে আইটেমগুলা সেই আইটেমগুলো এখানে রাখা আছে। এখানে পানের আইটেম এখানে আমরা দেখতেছেন। তো এখানে দেখুন এখানে কাঠের তৈরি, মাটির না ভাই, এখানে মাটির তৈরিতে দেখুন এগুলো হচ্ছে পিঠা বানানো যায়। এবং কি আপনারা যারা ছোট ছোট পিঠা বানাতে চান তারা এখানে এটা দিয়ে পিঠা বানাতে পারেন। এখানে একসাথে 5টা 6টা পিঠা বানানো যায়। আপনারা যদি চান যে না এখানে আমরা তেল দিয়ে আমরা ডিম ভাজবো 5টা 6টা আপনারা ভাজতে পারবেন। আর এটা দেখেন, এটা হচ্ছে এমন একটি জিনিস যেটা না বললে না, এটা তো আপনারা ভর্তা করতে পারবেন। এটা হচ্ছে ভর্তার জন্য, এখানে ভর্তার জন্য এটা হচ্ছে আপনার আলু ভর্তা, সিম ভর্তা। আপনার যারা হাত দিয়ে ভর্তা করতে আপনার একটু সমস্যা হয়, যে হাতে ময়লা পড়বে বা এরকম আগুনে এই ঝাল লাগে, তারা আপনারা এইগুলো কিনে আলু দিয়ে এইভাবে মেলে আপনারা ভর্তা করতে পারবেন। আর বিশেষ করে দেখুন এখানে মাটির তৈরি, মানে এখানে যা দেখতেছি সম্পূর্ণটাই হচ্ছে মাটির তৈরি। কত সুন্দর জিনিস! সেই আগেকার যুগে যে মধ্যযুগের সময় যেগুলো ব্যবহার হতো এখানে সেইগুলো ব্যবহার করা হয়েছে। আপনারা দেখুন, আপনারা যদি দেখুন, এই দেখুন এত সুন্দর জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না। এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। আমি কিন্তু জাস্ট অবাক হয়ে গেছি যে মাটির তৈরিতে এত সুন্দর সুন্দর জিনিস। জিনিসটা তো ভাই, এটাও কি মাটির? এটা কত ভাই? আমার খুবই ইচ্ছা ছিল এই জিনিসটা নেওয়ার জন্য, কিন্তু আসলে দামটা অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, চা খাওয়ার জন্য নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দামটা একটু বেশি হয়ে গেছে। আমরা আসলে স্টুডেন্ট মানুষ, দাম দিয়ে কেনাটা একটু টাফ হয়ে যায়। যাই হোক, এখানে ভাইয়া অনেক ভালো ধরনের জিনিস আনছে, খুবই আমাদের গোপালপুরের জন্য অনেক ভালো। কারণ অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ মসজিদ দেখতে আসে, দেখতে এসে এখানে এই জিনিসগুলো নিয়ে থাকে। তো আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন। এখানে যত যা কিছু দেখতেছেন সবগুলোই দেখতেছি আমি আসলে মাটির তৈরি, অসাধারণ। এই যে পেয়ারাটাও দেখতেছেন মাটির, এরা আসলে এটার নাম তো বুঝতে পারলাম না। এটা ওই যে আতাফল, ডালিম, আপেল, এটা কি রে, ককটেল, যাই হোক এটা চিনতে পারি নাই। লেবু, এটা লেবু, এটা হচ্ছে ডালিম। যাই হোক, এখানে মাটির অনেকগুলোই দেখলাম, তো খুবই ভালো লাগলো। এখানেও মাটির ফুল নাকি, এটা ফুল, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, মাটির ফুলদানিতে রাখা হয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো আপনারা চলে আসবেন গোপালপুর সেই 102 গম্বুজ, 101 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এদিকে আস্তে আস্তে আমি অনেক ভিতর থেকে চলে আসছি, যে এত ভিতরে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে আমি আসলে জানি না। আজকে আমি প্রথম আসলাম, কিন্তু এর আগে আসা হচ্ছে, কিন্তু এত সুন্দর সুন্দর যে জিনিস এই দিকে রাখা আছে সেটা আসলে আমি জানি না। এখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মেয়েদের জন্য যত রকমের আছে কসমেটিক্সের জন্য এখানে সব কিছু পাবেন। এটা 201 গম্বুজ মসজিদ বিশিষ্ট
সেখান থেকে